ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন। ছেলের বৌমা এত ভালো ব্যবহার দেখিয়েছেন, পয়গাম্বার খুশি হয়ে গেলেন। তাদের সংসারের কল্যাণ কামনা করে দোয়া করে পয়গাম্বার চলে গেলেন। ইসমাইল যখন দাওয়াতের কাজ শেষে বাড়িতে আসলেন, ডেকে বলে, বিবিরি, বাড়িতে কেউ কি আমার সন্ধান করতে এসেছিল? বলে, হ্যাঁ এসেছিল। আমার শ্রদ্ধেয় আব্বাজান, আমার শ্বশুর আব্বা এসেছিল। তাই নাকি? বলে, হ্যাঁ। কি করেছো? আমার জিজ্ঞাসা করে, কেমন আছো? বলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। স্বামী কোথায়? বলেছি, দাওয়াতি কাজে বাহিরে চলে গেছেন। আল্লাহ চাইলে সময় মতো ফিরবেন। কোনো সমস্যায় আছো? বলেছি, না, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এরপরে কি করেছো? ঘরে যেটুকু খাবার ছিল মেহমানদারির কোনো তুলুটি করি নাই, যত্ন করে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়াইছি। শুধু তাই নয়, আমি তার পায়ে পানি ঢেলে তার পাটাকে পরিষ্কার করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনি তো বসবেনই না, অনেক থাকার জন্য আমি বললাম, থাকলোই না। পরিশেষে যাওয়ার আগে বলে গেল, ও মা, তোমার স্বামী যদি বাড়িতে আসে বলবা চৌকাটটা আমার বড় পছন্দ হয়েছে। আমার ছেলে যেন এই চৌকাটটা কোনোদিন পরিবর্তন না করে। এই কথা বলেছেন। আপনার বাবার সব কথা বুঝেছি, কিন্তু এই কথাটা বুঝতে পারলাম না। ইসমাইল রেগে বলে, বিবি রে, আমার বাবা বলেছে যে কথাটা, সেটা হলো আমার বাবার ছেলের বৌমা পছন্দ হয়ে গেছে। তোমার ব্যবহারে আমার বাবা রাজি খুশি হয়ে গেছে। এই জন্য আমার বাবা বুঝাইতে চাই, জীবনে কোনোদিন যেন তোমারে আমি তালাক না দেই, অযত্ন না করি, ভালোবেসে যত্ন করে এই চৌকাঠের মূল্য যেন দেই। আল্লাহু আকবার বল।